আচ্ছা, আপনি জানেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে প্রথম ছিল আমাদের গাজীপুরে, আজকে দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে ঢাকা জেলা উত্তরের সাভার উপজেলায়। তো সবই ঠিকমতো ছিল, আমাদের প্রোগ্রাম চলার আগে সব কিছু পরিস্থিতি আন্ডার কন্ট্রোলেই ছিল। বাট যখনই আমাদের কেন্দ্রীয় নেতারা সাভারে নামলো এবং স্টেজের দিকে যাওয়া শুরু করলো, তার আগেই বিদ্যুৎটা নিয়ে নেওয়া হলো। বিদ্যুৎ নিয়ে আমাদেরকে একটা পরিকল্পিত হামলার মধ্যে ঠেলে দেওয়া হলো। বিদ্যুৎ নেওয়ার পরে কি করলো, আমরা সাভারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল এবং বিরোধী দলীয় চিফ হুইপ এখানে উপস্থিত এবং জুলাই গণঅভ্যুত্থানে মহানায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত থাকার পরেও বিদ্যুৎ নিয়ে প্রশাসনের গাফুলতির কারণে আজকে পরিকল্পিত আমাদের প্রোগ্রামের মধ্যে বোমা হামলা করা হলো। এখানে আমাদের ভাগ্য অনেক ভালো যে কেউ মারা যায়নি, গুরুতর আহত হয়েছে 2-3 জন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অলরেডি হসপিটালে গিয়েছেন, তারা দেখতেছেন তাদের অবস্থা কি। আমরা এখানে স্থানীয় এমপি এবং প্রশাসনের স্পষ্ট গাফুলতি লক্ষ্য করতেছি। যদি আপনারা সেই আগের সিস্টেমেই চলতে চান যে বিরোধী মতকে দমন করবেন, বিরোধী মতকে কথা বলতে দিবেন না, হামলা মামলা করে দমায় রাখবেন, তাহলে আপনাদেরকে একটু সতর্ক করে দিয়ে বলতে চাই, এটা কিন্তু 24 পরবর্তী বাংলাদেশ। এটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, প্রশাসন এই যারা হামলা করেছে তাদেরকে দ্রুত ব্যবস্থা নিন। আচ্ছা, যদি এটা আমরা বলি যে এখানে আমরা তো স্পষ্টভাবে দেখতে পাইনি কে হামলা করেছে, কিন্তু আমরা এখানে অভিযোগের পতিত স্বৈরাচারকে তো প্রথম লিস্টেই রাখবো। দ্বিতীয়, বিএনপি সরকারের যে আইনের যে গাফুলতি, আইন শৃঙ্খলার যে অবনতি, সেটাকেও আমরা এখানে সন্দেহের চোখে দেখতেছি। তাদের আইন শৃঙ্খলা গাফুলতির কারণে হামলা হতে পারে। আচ্ছা, আমি হচ্ছি তহিদুল ইসলাম তুহিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সহসভাপতি, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক এবং নির্বাহী কমিটির সদস্য।